আজকে আমরা শিখব কিভাবে অ্যানিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড করে। আমাকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন যে অ্যানিডেক্স সফটওয়্যারটা আমি কিভাবে ডাউনলোড করতে পারি, ইনস্টল করতে পারি। এই সমাধানটা করব। তো ফার্স্ট আমরা কি করব, গুগল ক্রোমটা ডাউনলোড করতে হবে অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং এর জন্য, যেখান থেকে আপনি ডাউনলোড করবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমরা গুগল ক্রোমটা নিয়ে অন্য একদিন আলোচনা করব কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, গুগল ক্রোমটা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। সার্চ বারে এখানে আপনি লিখবেন অ্যানিডেক্স, অ্যানিডেক্স, ANYDESK, অ্যানিডেক্স। এখানে অ্যানিডেক্স ডাউনলোড যেটা আছে এটা ক্লিক করবেন, অথবা অ্যানিডেক্স সফটওয়্যার যেটাই ক্লিক করেন কোনো সমস্যা নেই। অ্যানিডেক্স ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট যেটা আছে রিমোট ডেস্কটপ সফটওয়্যার উইন্ডোজ যেটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে 5.3 MB যেটা সফটওয়্যারটা, অবশ্যই ছোট্ট একটা সফটওয়্যার। এখানে আমরা কি করব, ডাউনলোড নাওতে ক্লিক করব, ডাউনলোড নাও। একটু অপেক্ষা করবেন, দেখবেন উপরে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর ফাইলটা ওপেন করবেন, যে ফাইল শো ইন ফোল্ডার, এখান থেকে অ্যানিডেক্স নামে একটা ডাউনলোড ফাইল ডাউনলোড হয়েছে। ডাবল ক্লিক করে ওপেন করব। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে রানে ক্লিক করতে পারবেন, চাইলে আপনারা ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো। ক্লিক করার পর ইওর অ্যাড্রেস, এখান থেকে ইওর অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমাদের একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে অ্যাক্সেস নিতে ইওর অ্যাড্রেসটা লাগে। তো আমরা যে কোনো ল্যাপটপে আমরা অ্যাড্রেস নিতে পারবো। এখানে দেখবেন অ্যানিডেক্স ইনস্টল করার পর এই অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে। তো জাস্ট আমরা কি করব, একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে জাস্ট ইওর অ্যাড্রেসটা নিলেই আমরা অ্যাক্সেসটা দিতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এক ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে কন্ট্রোল করতে পারবো। তো আমার অলরেডি একটা, আমি ডেস্কটপে একটা অ্যাক্সেস নিচ্ছি, আমার অন্য একটা ডেস্কটপে। এটা কিভাবে নেব, এখান থেকে আমরা জাস্ট আমরা কি করব, এখান থেকে ইওর অ্যাড্রেস, ওই ডেস্কটপের একটা ইওর অ্যাড্রেস যেটা আছে এটা বসাবে। তো অলরেডি আমাদের নেওয়া আছে, আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর অবশ্যই ওইটা অ্যানিডেক্সটা এটা ক্লিক থাকতে হবে, ক্লিক থাকতে হবে, মানে করতে থাকতে হবে, এক পেজে অ্যাক্টিভ থাকতে হবে অ্যানিডেক্সে। ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে, এখন আমার অলরেডি এখানে শো করতেছে অ্যাকসেপ্ট অথবা ডিসমিস। আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তারপর এস ক্লিক করবেন। ক্লিক করার পর আমার দেখেন ওইটার অটোমেটিক কন্ট্রোল চলে আসছে। আমি সহজেই এভাবে মিনিমাইজ করে কন্ট্রোল করতে পারবো। আমি যদি চাই যে তার একটা ফোল্ডার কপি করব অথবা ম্যাক সফটওয়্যারটা আমি কপি করে নেব, সেটাও সম্ভব। তো আমি যে কোনো একটা ফাইল কপি করি, অনলাইন যেটা আছে এটা কপি করব। জাস্ট কপি আমরা দুইভাবে করতে পারি, কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি হবে, অথবা মাউসের রাইট, এখান থেকে কপি, কপি করে জাস্ট আপনি আপনার ডেস্কটপে গিয়ে এটা ডেস্কটপে গিয়ে আপনি এখানে পেস্ট করে দিবেন। চার জিনিস আপনি চাইলে এখানে কপি করে রাখতে পারেন। এভাবে কিন্তু সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন যেকোনো ইয়ে থেকে অ্যানিডেক্স এর মাধ্যমে। আপনি যে কোনো প্রান্ত থেকে অ্যানিডেক্স এর মাধ্যমে তাকে সাপোর্ট দিতে পারবেন।